হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি রূপা রকমারি ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখতেই পাচ্ছেন আমি বাইরে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি বলুন তো? হ্যাঁ, যাচ্ছি হচ্ছে আমি দীঘা। তো আপনারা তো সবাই বুঝতে পেরেই গেছেন যে আমার টাইটেল দেখে যে আমি আজকে দীঘা যাচ্ছি। তো যাচ্ছি আমার ফ্রেন্ডদের ফ্যামিলির সঙ্গে। তো এই যে আমরা প্রথমেই টোটোয় উঠে পড়েছি, টোটো নিয়ে আমরা চলে যাচ্ছি সোজা হাওড়া স্টেশন। তো মনে তো আনন্দ ভীষণ হচ্ছে। তো এই যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, আর ভিড় দেখেছেন কি ভিড়! হাওড়া স্টেশনে এত ভিড় আর এত গরমে প্রত্যেকের হাতে কিন্তু একটা করে পাখা রয়েছে। আমরাও গরমে থাকতে না পেরে অবশেষে আমরাও কিন্তু দুটো পাখা কিনে নিয়েছিলাম। আর এই যে যারা পাখা বিক্রি করছিল না, ওদের কিন্তু প্রচুর সেল হয়েছে। এরপর আমরা ট্রেনে উঠে পড়লাম, আর ট্রেন থেকে দেখতে পাচ্ছিলাম পাশে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ওই দেখুন, দেখতে পাচ্ছেন তো? দেখতে দেখতে সামনে আবার একটা ট্রেন চলে আসলো। তো আর দেখতে পেলাম না। আমার ছেলে আর ওর বন্ধু দুজনে মিলে কিন্তু জানলা দিয়ে এই যে দেখুন দেখছিল। ট্রেন দেখতে তো আমার ছেলে একদম ওস্তাদ, ট্রেন দেখতে খুবই ভালোবাসে। তো যথারীতি আমাদের ট্রেন এবার ছেড়ে দিল। তো আমরা এবারে হাওড়া স্টেশনকে বাই বাই করে দীঘার জন্য বেরিয়ে পড়লাম। দীঘা যাওয়ার মেন কারণ ছিল আমার ছেলের বায়না। ও এতই বায়না করছিল, ওর গরমে ছুটি ছিল, তো ছুটিতে আমাকে ঘুরতে নিয়ে চলো, তো ঘুরতে নিয়ে চলো এসব করে কাছে আর কোথায় যাব, তো দীঘায় চলে গেলাম। তো এই দেখুন, এই হচ্ছে আমাদের রামরাজাতলা স্টেশন, এখানে আমি থাকি। তো যেতে যেতে এই যে নদীটা এত সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ছবি তুলে নিই। আর ট্রেনে যাওয়ার সময় বাইরে এই যে সবুজ এত সুন্দর গাছপালা দেখা যায়, এগুলো দেখলে মন যেন একদম জুড়িয়ে যায়। খোলা মাঠ, সবুজ গাছপালা, এগুলো তো এখন আর প্রায় বেশি দেখাই যায় না আমাদের শহরাঞ্চলে। তো যখন ট্রেনে করে যাই, এগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখছিলাম, আর তার সঙ্গে আমার ছেলে আর ওর বন্ধু দুজনে মিলে কি কি করছিল, দুষ্টুমি, খুনসুটি, তো সেগুলো সবই আমি ক্যাপচার করছিলাম। তো এই যে দেখুন, জলটা এত সুন্দর লাগছিল সেই মুহূর্তে, ওই অত গরমের মধ্যে মনে হচ্ছিল এই জলে একটু নেমে স্নান করে নিই। যাই হোক, যেতে যেতে তো ভীষণ বোরিং লাগছিল, মানে কখন পৌঁছাবো এরকম একটা ব্যাপার। তো আমরা গিয়েছিলাম দুপুরের ট্রেনে, তো পৌঁছেছিলাম সন্ধেবেলা। তো এদের তো ধৈর্য আর কুলোচ্ছিল না কখন পৌঁছবে। তো যাই হোক, বেশ আনন্দই হচ্ছিল, যেহেতু সঙ্গে বন্ধু ছিল, তো যার জন্যে অতটাও কিছু মনে হচ্ছিল না। তো মানে যথারীতি আমরা কাঁথি স্টেশনে পৌঁছে গেলাম। তো এখানে আসার পর যেন আরও মানে কখন পৌঁছাবো এরকম একটা মনে হচ্ছিল। তো অবশেষে আমরা দীঘা পৌঁছে গেলাম, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো এই যে দীঘা স্টেশন ঢুকছি, আর ঢোকার সময় ওই যে দূরে পুরীর যে পুরীর মন্দির অনুকরণে যে মন্দিরটা হচ্ছে, সেই মন্দিরটা কিন্তু স্টেশন থেকে দেখা যাচ্ছিল। তো আমি সেটা ছবি তুলে নিলাম। তো এবারে আমরা নেমে পড়লাম ট্রেন থেকে। তো নেমে একটু ভিড়টা খালি হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ প্রচুর ভিড়। তো এরপর একটু ছবিও তুলে নিলাম। এরপর ভিড়টা একটু খালি হতে আমরা এরপর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাওয়ার সময় এই যে সাইডে দেখুন, আমাদের ট্রেনটা কিন্তু তখনও দাঁড়িয়েছিল। এটা ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা কান্ডারি এক্সপ্রেস নাম হয়ে আবার হাওড়া স্টেশনে চলে যাবে। তো এই যে দেখুন, আমি মন্দিরটা আরও ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম, এত ভালো লাগছিল রাত্রিবেলা, লাইট পড়ছিল বলে। তো এই দীঘা স্টেশন আমরা এখন আস্তে আস্তে বেরোচ্ছি। তো বেরিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে বাইরে বেরিয়েছি, আর যথারীতি টোটোওয়ালা অটোওয়ালা সব ছেকে ধরেছে যে কে কোথায় কোন হোটেলে আমাদেরকে নিয়ে যাবে।
তো চলুন আমরা এরপরে টোটোয় উঠে পড়ি আর হোটেল যাওয়ার জন্যে বেরিয়ে পড়ি। আর এই যে আমরা টোটোয় উঠে পড়েছি, আর আমাদের সব অবস্থা দেখেছেন, বিধ্বস্ত অবস্থা, এত গরম, গরমে পুরো বিধ্বস্ত অবস্থা। তো চলুন যাওয়া যাক। দীঘাতে কিন্তু এখন সুন্দর সুন্দর অনেক হোটেল, প্রচুর হোটেল, কিন্তু যেহেতু আমরা উইকেন্ডে গেছিলাম, শনি রোববার ছিল, তো তার জন্য আর আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না যে আমরা দীঘা যাব, তার জন্য অ্যাডভান্স বুকিংও আমরা করিনি, যার জন্য আমাদের হোটেল পেতে কিন্তু একটু সমস্যাই হয়েছিল, মানে কোথাও দুটো রুম পাচ্ছিলাম না একসঙ্গে, আর যদিও বা পাচ্ছিলাম সেটা নন এসি, আর এত গরমে নন এসিতে থাকা তো মানে সম্ভবই না। তো যাই হোক, একটু ঘোরাঘুরি করে অবশেষে আমরা কিন্তু হোটেল পেয়ে গেছিলাম। তো চলুন দেখতে থাকুন। ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট রইল, তো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, আশা করছি ভালোই লাগবে। তো চলুন দেখতে থাকুন। তো হোটেলে পৌঁছে ব্যাগগুলো রেখে দিয়ে, লাগেজ যা ছিল সব কিছু রেখে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি এই সমুদ্র দেখার উদ্দেশ্যে। মানে দীঘা এসেছি যখন, কতক্ষণে সমুদ্র দেখবো সেই একটা তো ব্যাপার থাকেই। তো কি সুন্দর চারদিকে দোকানগুলো বসেছে, সেগুলো সব দেখতে দেখতে আমরা কিন্তু সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমার ছেলে তো মানে মাথা খারাপ করে দিয়েছিল যে কখন ওকে সমুদ্রের কাছে নিয়ে যাব। তো যেতে যেতে রাস্তায় পপকর্ন দেখতে পেলো, তো পপকর্ন কিনতে চলে গেল, যে পপকর্ন খেতে খেতে নাকি ও সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাবে। তো পপকর্ন কিনে নিয়ে চলে এলো। তো এবার আমরা চলে এসেছি সমুদ্রের একদম ধারে। আর ভিড় দেখুন, এত ভিড়, মানে শনি রোববার আমি কোনোবারই আসি না, এবার শনি রোববার এসেছি আর ভিড়টা মানে দেখেছি, এত ভিড়, একটু বসার জায়গাও আমরা পাচ্ছিলাম না। আর হাওয়া ছিল প্রচুর, মানে গরমে ওই হাওয়ার মধ্যে বসে মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল, এত হাওয়া ছিল। আর এক ফোঁটা দু ফোঁটা করে কিন্তু বৃষ্টিও পড়ছিল। তো আমরা একটু ঠান্ডা হওয়ার জন্যে এখানে কুলফি পাওয়া যাচ্ছিল, তো একটু কুলফি নিয়ে নিচ্ছিলাম তো সবাই মিলে। তো কুলফি খেতে খেতে আমরা সমুদ্রের হাওয়া এনজয় করছিলাম। তো আপনারাও এনজয় করুন আমার সঙ্গে। আর এই দেখুন রাতের সমুদ্র, রাত্রেবেলা অন্ধকারে সমুদ্রটা আমি সেইভাবে আপনাদেরকে দেখাতে পারছিলাম না, তো যতটা দেখা যাচ্ছিল আমি ততটুকুই আপনাদের সঙ্গে আপাতত শেয়ার করলাম। এরপরে দিনের বেলা সমুদ্র তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, তো রাত্রেবেলা যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এই দেখুন কত ঢেউ আসছে, বেশ ভাল লাগছিল ঢেউগুলো দেখতে, সাদা সাদা অন্ধকারে সাদা সাদা ঢেউ, বেশ ভালোই লাগছিল। কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, কিন্তু বেশ ভালো লাগছিল। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছেন সেই সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা, আর যেসব বন্ধুরা নতুন এসছেন আমার এই ভিডিওটা দেখতে, সেই সকল বন্ধুর উদ্দেশ্যে জানাই যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই না কেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেই মতন দেখে নিতে পারেন। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। তো বেশ খানিকক্ষণ হাওয়া খাওয়ার পর আমরা এরপরে উঠে চলে এলাম, একটু ঘুরলাম চারদিকটা, আর ঘুরতে ঘুরতে বেশ খিদেও পেয়ে যাচ্ছিল, তাই জন্য আর ঠিক করলাম আর বেশি ঘুরবো না, তো একটু খাওয়া দাওয়া করেই আমরা এরপর হোটেলে চলে যাব আর রেস্ট নেব। তো এই যে খেতে আমরা চলে এসেছি, এখানে আমরা খাওয়া দাওয়া করে নেব বলে ভেতরে ঢুকে পড়লাম, ভেতরে গিয়ে বসে পড়েছি। তো তখন আমাদের খাবার আসেনি।
তো এখানে একটু রাগারাগি চলছিল, আর আমি সেটা মজা করে ভিডিও করে নিয়েছিলাম যাতে ওদের রাগারাগিটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এই যে আমার হাজব্যান্ড খাবারের অর্ডার দিয়ে দিচ্ছিল, আর তারপরে আমাদের খাবার চলে এলো আর আমরা খাওয়া শুরু করে দিলাম। তো আমি ভেজ মিলই নিয়েছিলাম আর আমার ছেলে মাছ নিয়েছিল। তো এই যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আপনাদের কাছে আসছি। রান্না বান্নাগুলো কিন্তু বেশ ভালোই ছিল, যার জন্য আমরা যে কদিন ছিলাম দীঘাতে আমরা কিন্তু এখানেই খাওয়া দাওয়া করেছিলাম, মানে আমাদের বেশ পছন্দ হয়েছিল। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম হোটেলে যাওয়ার জন্য, আর হোটেলে গিয়ে রেস্ট নিলাম। তো আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইকের মাধ্যমে আমি কিন্তু ভিডিও বানাবার আরও বেশি আগ্রহ পাই। তো প্লিজ একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আগামী দিন আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।